কিছু কিছু রান্না আছে যেগুলি পার্টিকুলার কিছু মানুষের সিগনেচার ডিশ হয়ে যায়। যেমন আমার এক দাদু আছেন, তার হাতের ডাল যেন অমৃত লাগে। ছোটোবেলায় যখন দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু কী করে এই ডাল বানালে বলো তো, দাদু হেসে বলতো, এখানে আরশোলা দিয়েছি রে, তাই তো এত স্বাদ হয়েছে। তখন বুঝতাম না দাদু কী করে বলবে তার হাতের সামান্য ডাল কী করে আমাদের কাছে এত অসামান্য লাগে। কিন্তু এখন বুঝি জায়গা বিশেষে পরিবেশ, জল, সেই মানুষের হাতের ছোঁয়া, কখন ডাল দেবে, কখন কতক্ষণই বা ফোটাবে, এই সূক্ষ্ম জিনিস কী করে বলবে সে। তেমনি এই চিংড়ি ভাপা, আমি চিংড়ি মাছের মালাইকারি সুন্দর করে করতে পারলেও মার মতো করে চিংড়ি ভাপাটা আর হয় না। প্রতিবারই চেষ্টা করি কিন্তু হতাশই হই। প্রতিবার এই চিংড়ি ভাপা করার সময় মাকে একটা ফোন করি রেসিপিটা জানার জন্য। একই রেসিপি আমি প্রতিবার শুনি, এই ভেবে যে এইবার নিশ্চয়ই আমার মার মতন স্বাদ হবে, কিন্তু ওই হতাশই হই, সেই স্বাদ আর হয় না। তখন বুঝি কিছু কিছু রান্নার না বিকল্প আর হয় না। এই চিংড়ি ভাপার রেসিপিটা তো খুবই ইজি, আশা করি তোমরা সকলেই জানো। তবুও আমার ভয়েসটা মিউট করলে এটা রেসিপি তো পেয়ে যাবেই। আর অবশ্যই বলো তোমাদের চিংড়ি ভাপা ভাল লাগে না মালাইকারি। আমার কিন্তু ভাপার চেয়ে মালাইকারিটাই বেশি ভালো লাগে।